নমস্কার, সবাই কেমন আছেন? আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। বুঝতেই পাচ্ছেন পুজোর অনুষ্ঠান চলছে, বাইরে গান বাজনা হচ্ছে আর আমি এখানে রান্না করছি। সকালবেলায় গায়ে ধোয়ানো হয়ে গেছে আর আমি এদিকে গায়ে দুধ ঝাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি, ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের চাল আর এখানে সবই কেটে কুটে রেখেছি যা যা লাগে। সাথে একটু মাংস আনা হয়েছে, মাংস রান্না করব, সেগুলো কেটে রেখেছি। মিন্সগুলো সত্যি দেখুন দারুণ দেখতে, টাটকা ছিল, তাজা একবারে। আর এদিকে ক্যাপসিকামগুলোও সত্যি খুব সুন্দর ছিল, টাটকা। সব সবজিগুলোই মনে হচ্ছে এক্ষুনি মাঠে থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এদিকে আমার হাঁড়িতে ভাত দেওয়া হয়েছিল, সেটাও প্রায় হয়ে এসছে। ভাজাভুজাগুলো এক কড়াইয়ে বসিয়েছি, সেটাও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস আমি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, খুব সুন্দর সেন্ট আসছে, হয়ে গেছে ফ্রাইড রাইস। আর এই যে মাংসটা ধুয়ে রেখেছি, ফ্রাইড রাইসটা আমি সুন্দর করে হাঁড়িতে রেখে দিলাম, কারণ হাঁড়িতে থাকলে গরমই থাকবে। খাওয়া দাওয়া করতে এখনও দেরি আছে, সবাই আসবে, তারপর সবার পুজো মণ্ডপে আছে। আর যা সুন্দর হয়েছে রাইসটা, দারুণ লাগছে। এদিকে আমার মশলাও হয়ে গেছে মাংসের জন্যে, সেটাতেও আমি দিয়ে দিচ্ছি মাংস। আজকে একটু চিকেন আনা হয়েছে ফ্রাইড রাইসের সঙ্গে, বেশি না, চিকেন কষাই হবে। তো কোনো রকম আমি রান্নাটা সেরে ওখানে যাব, কারণ সবাই ওখানে রয়েছে, ভাল লাগছে না একা একা রান্না করতে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব, তাই রান্নাটাও ভালো করতে হবে, সবাই যাতে রাইসের সঙ্গে খেতে ভালো পারে। ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়, ভালো টেস্টি হয়। যাই হোক, রান্নাবান্না সেরে বাড়িতে বসেই ছিলাম, এরই মধ্যে একজন চলে এসছে আমার কাছে সাজতে। একটা পিসি হচ্ছে, তো ওনাকে মানে আমি তুমিই করি, তো আমি সাজাচ্ছি ওকে। এই পিসিটা যাবে আজকে সাজুগুজু করে ঠাকুর দেখতে, তাই আমার দায়িত্ব পড়েছে এনাকে সাজানোর জন্যে। তো ঝটপট সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে, ওনাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে আমি পুজো মণ্ডপে আসতে পারলাম। এখানে এসে দেখি সকলে বেশ বসে রয়েছে আর আনন্দ করছে, গান বাজনা করছে, গান চালিয়ে, বক্স বাজিয়ে। পুজোর সময়টা কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। সারাদিনটা মণ্ডপে আসতেই পারছি না আমি, তো বাড়ির এত কাজ, এটা ওটা করতে করতেই চলে যাচ্ছে সময়। তো দেখতেই পাচ্ছেন বাবু চলে গেছে ওইখানে পুজো মণ্ডপে, সবাই নাচছে বলে ও নাচবে। গান শুনলে আর বাড়িতে ঠিক থাকে না, তো ও নাচার জন্য অনেকক্ষণ বেরিয়েছে, রেডি করে দিয়ে দিতে হয়েছে, তাই আর ফোনটাও তখন রেডি করতে পারিনি। এরপর ব্যস্ত হয়ে যাচ্ছি। এই যে পিসিটাকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাজটা। আর ফ্রাইড রাইসটা সত্যিই দারুণ টেস্টি হয়েছিল, আপনাদের কি বলবো, মাংসটাও খুব সুন্দর হয়েছিল। আর আমরা যখন বসেছিলাম মন্দিরে, তখনই এই যে আমাদের একটুখানি সিঁদুর লাগিয়ে দিয়েছে, সবাই বসে রয়েছি এখানে, মন্দিরে গান বাজনা হচ্ছে দেখছি। আর আজকে প্রথম দিন, বুঝতেই পাচ্ছেন একটু করে সিঁদুর লাগানো হয়ে গেছে, সবাই খুব মজা করছি বসে বসে মন্দিরে। বাবু ওখানে নাচ করছে আর সবাই খুব খুশি ওর নাচ দেখে। সারা দিনটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, রাতটাও কীভাবে কেটে যাবে তাও বুঝতে পারবো না। তো আমাদের এইখানে মন্দিরে যে ঠাকুরটা আছে সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে দেখে। আর ও মন্দিরে চলে এসছে নাচ করতে, একাই নিচে নিচে বেড়াচ্ছে, আর আমি একটু উপরে চলে আসলাম ভালো করে ঠাকুরটাকে দর্শন করতে। সত্যি আমি দুঃখিত ভিডিওটা ছাড়তে দেরি হওয়ার জন্যে। আর নেটওয়ার্কে আমাদের গ্রামে খুবই সমস্যা, এর জন্য আমি দেখছি কি করা যায়। আর ঠাকুরের এখানে দারুণ লাগছে সাজিয়েছে, ও আমাকে মোটেই ছাড়ছে না, আমি নিচে যাব আর ও আমার সঙ্গে চলে যাচ্ছে, তাই ওকে আটকাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, বাই।